হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপিতে থাকছে ঢেঁড়স আলুর চচ্চড়ি। এটা খুবই সাধারণ একটি রান্না, কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। অনেকে আছেন ঢেঁড়স খেতে পছন্দ করেন না, কিন্তু এভাবে রান্না করলে তারাও ঢেঁড়স খেতে খুবই পছন্দ করবে। আর এটি আমার সম্পূর্ণ নিজস্ব একটি রেসিপি। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি। এই জন্য আমি ঢেঁড়স নিয়েছি, আর প্রথমে এটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। আর এরকম বড় সাইজের ঢেঁড়স হলে সমানভাবে 3 টুকরো করে নিব, আর মাঝারি সাইজের ঢেঁড়স হলে 2 টুকরো করে নেবেন। এভাবে সবগুলো ঢেঁড়স আমি কেটে নিয়েছি। ঢেঁড়সের সাথে দেওয়ার জন্য আলুগুলোকেও আমি একই সাইজের করে এরকম লম্বা করে কেটে নিয়েছি। প্রথমে একটি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিলাম, আর তাতে লবণ আর হলুদ দিয়ে দিলাম। এখন কেটে রাখা ঢেঁড়সগুলোকে দিয়ে হালকা করে ভেজে নিব। এগুলোকে লালচে করে ভাজার দরকার নেই, 2 থেকে 3 মিনিট হালকা ভেজে উঠিয়ে নিতে হবে। ভাজার ফলে ঢেঁড়সের ভেতরে যে পিচ্ছিল ভাবটা থাকে সেটা আর থাকবে না। 4-5 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজার পর আমি ঢেঁড়সগুলোকে কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। আর এগুলো ভাজতে ভাজতে প্রায় 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর ওই একই কড়াইতে আমি 1/4 কাপের মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এতে দিলাম সামান্য পরিমাণ গোটা জিরে ফোড়ন, আর তাতে দিচ্ছি কেটে রাখা আলুগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। যেহেতু আলুগুলো ঢেঁড়সের থেকে একটু দেরিতে সেদ্ধ হয়, সেজন্য এগুলো কিছুক্ষণ আমি ভেজে নিব। আলুগুলো 4-5 মিনিট ভাজা ভাজা করে নেওয়ার পর এতে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা, আর দিব 1 চা চামচের মতো আদা আর রসুন বাটা। দিচ্ছি 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো, 1/2 চামচের মতো লাল মরিচের গুঁড়ো, আর সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে মশলাগুলোকে আলুর সাথে কষিয়ে নিতে হবে। এখন এতে দিচ্ছি স্বাদমতো লবণ দেওয়ার পর আবার কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে আমি ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট আলুগুলোকে রান্না হতে দেব, যাতে ভালোভাবে এটা সিদ্ধ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে দিবেন, যাতে নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে আপনারা নতুন ভিডিওটি দেখতে পারেন। আর লাইক, শেয়ার ও কমেন্টস করে অবশ্যই আমার চ্যানেলটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। মশলার সাথে আলুগুলো খুব ভালোভাবে কষানো হলে এতে দিব ভেজে রাখা ঢেঁড়সগুলোর সাথেও আলু খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি, আর ঢাকা দিয়ে 2-1 মিনিট এগুলোকে রান্না করে নিব। ঢেঁড়স আলু সবকিছু যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন এতে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গরম জল। অবশ্যই গরম জলটা দিতে হবে, খুব বেশি পরিমাণ জল আমি এখানে ব্যবহার করব না। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে এখন দিচ্ছি কয়েকটা গোটা কাঁচামরিচ। আমি কাঁচামরিচের মুখগুলোকে সামান্য ফাটিয়ে দিয়েছি, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। আর দিচ্ছি সামান্য পরিমাণ চিনি দিলেও টেস্টটা খুব ভালো হয়। সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি ঢাকা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট রান্না করে নিব। ফিরে এলাম 5 থেকে 7 মিনিট পর। এখন দিচ্ছি 1/2 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার মধ্যে আছে এলাচ আর দারচিনি। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এরই মাঝে আলু আর ঢেঁড়স খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ঢেঁড়স আলুর চচ্চড়িটা এরকম একটু মাখামাখাই হবে, খুব বেশি ঝোল এখানে রাখবো না। সব শেষে দিচ্ছি 1 চা চামচের মতো সাদা তিল। এটা অপশনাল, না দিলেও হবে। এর পরিবর্তে আপনারা ভাজা বাদাম গুঁড়োও দিতে পারেন। আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। হয়ে গেল ভীষণ মজার ঢেঁড়স আলুর চচ্চড়ি।
সাদা ভাতের সাথে অসম্ভব ভালো লাগে খেতে। অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করে দেখবেন। আশা করি সবাই খুব পছন্দ করবে। আজ এ পর্যন্তই, ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।